গুরু পরম্পরা যে মানে এখানে রয়েছে, আমার একটু এইখানেতে জিজ্ঞাসা, এই যে গুরু পরম্পরাটা কাকে বলে অ্যাকচুয়ালি, আমি এই বিষয়টা একটু জানতে চাই। এই যে গুরু পরম্পরা, ওটা হচ্ছে কৃষ্ণ থেকে যে ঋষি পরম্পরা চলে এসেছে, ওইটা আমাদের এখানে সেই শুক্র পরম্পরার পিতা পিতা এই পরম্পরাটা নয়। এ পরম্পরাটা হচ্ছে ভগবান থেকে যে ঋষি পরম্পরা চলে আসছে, শ্রেষ্ঠ পরম্পরা, ভক্ত পরম্পরা, তাদের পরম্পরা করা হচ্ছে। এটা কিন্তু একবারে মন্ত্র পরম্পরা নয়। মন্ত্র পরম্পরা সেটা আলাদা। আর কি মন্ত্র এটা হচ্ছে কি বলে, শ্রেষ্ঠ যে সমস্ত মহাত্মা আছে, যাদের আচার আদি মহিমা আদি যাদের স্মরণ করলে আমরা সেইভাবে চলতে পারবো, যার আচার চরিত্র আদি গ্রহণীয় আদর্শ, এই ধরনের মহাত্মাদের পরম্পরা একটা রাখা হয়েছে। এটা মন্ত্র পরম্পরা নয়, মন্ত্র পরম্পরা। এই পরম্পরাটা হচ্ছে কৃষ্ণের পর থেকে পরপর যেসব মহাত্মারা আছেন, যে আমাদের গুরুদেব পর্যন্ত যেসব মহাত্মা পরম্পরা আছে, পরম্পরা ধরা হয়েছে। যেমন আমাদের ধরা হয়েছে এটা কি বলে, ওই যে ইলেকট্রিক যে বাড়িয়ে দেয়, এটাকে কি বলে, ট্রান্সফর্মার। ইলেকট্রিক ট্রান্সফর্মার পরম্পরা নেওয়া হয়েছে, কিন্তু আমাদের কানেকশনের পরম্পরা নেওয়া হয়। কারণ কানেকশনের পরম্পরা আছে, একটা কানেকশন নিলে সেটা বাল্ব পুরো ক্রমশ যখন বেশি ইয়ে হয়ে যাবে, প্রেসার হয়ে যাবে, ও পাওয়ার কমে যাবে, সমস্ত ভোল্টেজ কমে যায়, ভোল্টেজ কমে যায়। কিন্তু স্টার পরম্পরা নিলে তো হবে না, তা পুরা ভোল্টেজ আমাকে নিতে হবে। এরা ভোল্টেজ দিতে পারবে না। ক্রমশ পরম্পরা আইলে ও কমে যাবে, নানা রকম। আর একজন হয়তো ভীষণ অন্যায় ভিড় আছে, সে হয়তো পরম্পরা মাঝে পড়ে যাচ্ছে, সে হয়তো অন্যদিকে তার মুচি হয়তো হয়ে গেছে, কি ভ্রষ্ট চিত্ত, সে পরম্পরা ধরে আমার তো আসল জিনিসটা তো আসবে না, কারেন্ট তো আসবে না, ওখানে তো ভোল্টেজ একবার লো হয়ে গেছে, ওখান থেকে তো আমি আলো পাবো না, কারেন্ট পাবো না। এই জন্য প্রভুপাদ এই গুরু পরম্পরাটাকে করেনি, স্বীকার করেনি। গুরু পরম্পরা তো আমাদের আছে, পরম্পরা আছে, ওটাকে স্বীকার করে। উনি স্বীকার করেছেন হচ্ছে ট্রান্সফরমার পরম্পরা। বুঝতে পারছো তো? ট্রান্সফরমার পরম্পরা, যেটা মানে যাদের স্মরণ করলেই আমার ভক্তি হবে, ভজন হবে, উৎসাহ পাবো, সেখানে তেজ আছে, সেখানে প্রভাব আছে, সেখানে আদর্শ আছে, বুঝতে পারছ? সেই রকম ব্যক্তির পরম্পরা একটা করা আছে, কিন্তু এটা মন্ত্র পরম্পরা নয়। মন্ত্র পরম্পরা নয়। আর আচ্ছা গুরু মহারাজ, বলছি যে গুরুবর্গ, যে গুরুবর্গ তো আপনার জগন্নাথ দাস বাবাজি মহারাজ থেকে ধরা হয়েছে। আমাদের গুরু পরম্পরাটা ধরা হয়েছে একবারে গৌর কিশোর থেকে, জগন্নাথ দাস নয়। গৌর কিশোর দাসের শিষ্য হচ্ছে সরস্বতী, সরস্বতীর শিষ্য আমাদের গুরুদেব শিষ্য আমি। আমার এইরকম পরম্পরাটা এখানে এসেছে। হ্যাঁ, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার পরম্পরা কি, আমি কি উত্তর দেব? আমার গুরু পরম্পরা হচ্ছে এই, আমার গুরুদেব আছে, পরম গুরুদেব যেমন ভক্তিমোহন মধুসূদন গোস্বামী মহারাজ, তার গুরুদেব হচ্ছে ভক্তিশীল সদস্য, তার গুরুদেব হচ্ছে গৌরকিশোরদাসজি। আর তার যে আগে যে গুরু এই সমস্যা আছে না, তার ভক্তিমোহন ঠাকুর, ভক্তিমোহন ঠাকুর, ভক্তিও ঠাকুর পর্যন্ত। হ্যাঁ, তারপরে গুরু পরম্পরা না, এই আমার বাবাজি মহারাজের পর থেকে গুরু পরম্পরা একটা আছে, সেটা হচ্ছে আমার কাছে আছে, সেটা আপনাকে দিয়ে দেবো, সেটা বলে দেবে। না হলে বলতে আমাদের হচ্ছে সরস্বতী পরিবার, বা সরস্বতী পরিবার, আমরা সরস্বতী পরিবার, ঠাকুর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী তার পরিবার আমার, এই পর্যন্ত বলবো আমার সরস্বতী পরিবার। তারপরে কে আছো তো আমি জানি না, আমি সরস্বতী পরিবার আমার।
আচ্ছা, সরস্বতী পরিবার। হ্যাঁ। তার মানে সরস্বতী পরিবার যদি বলা হয়, তার মানে সরস্বতী পরিবার থেকে যে সেগুলো তো বলা হয়ে গেল। হ্যাঁ, যদি বলে যে সরস্বতী পরিবার বলতে, তখন এই আমি বলবো সরস্বতী যে আমার পরম তার গুরুদেব। গুরুদেব হচ্ছে গরিষ্ঠদাস বাবু মহারাজ, তার শিষ্য হচ্ছে ভক্তি মধুসূদন গোস্বামী মহারাজ, তার শিষ্য ভক্তি জীবন আচার্য মহারাজ, তার শিষ্য আমি। আমি সেটাই বলি। এই এর আগে কে আছে যে অত জানি না, জানা অত দরকার নেই। আচ্ছা। গুরু পরম্পরা ওরা একটা করে, যে এই বাবাজিরা হ্যাঁ, গোসাইরা হ্যাঁ। তারা করে, সে হলো পরম্পরা একটা ইয়ে সিদ্ধ এই যে বলে যে নিত্যানন্দ, ওরা, এগুলো হ্যাঁ ওরা কি কথা এগুলো? হ্যাঁ নিত্যানন্দ থেকে এসছে সে পরম্পরাটা। এগুলো সত্যি? হ্যাঁ সেটা তো আছে। আমাকে দিয়ে দিচ্ছি, দাঁড়া হুম। আমাকে দিয়ে দিচ্ছি, দাঁড়া। হুম। কেন এর এমন ইয়ে আছে যে কেউ হয়তো এই যে আগে গোস্বামী পরম্পরা ছিল, গোস্বামীরা বিবাহ হইল, মেয়েকে বিয়ে দিল, ছেলে বিয়ে দিল, এই যে ছাত্র বাড়িতে তারা দুর্গা পূজা করে তাদের সঙ্গে আদান প্রদান। হ্যাঁ, এরাও তাদের সঙ্গে এই সমস্ত মেনে নেয়। সেই জন্য এখানে ভক্তি, শুদ্ধ ভক্তি ধারাটা আটকে যায়, শুদ্ধ ভক্তি পাওয়া যায় না, বুঝলেছ? আচ্ছা, বললাম তো ওরা, শোনো, ওরা একটা ওদের গুরু পরম্পরাতে একটা সিদ্ধ প্রণালী দেখায়। সিদ্ধ প্রণালী কি না, রাধারানী থেকে সখী বা মঞ্জরি, তার একটা পরম্পরা ওরা, ওদের পরম্পরা করা আছে। হ্যাঁ, সেই পরম্পরা ওরা সখী ভজন করে, বুঝেছ? আচ্ছা, আমাদের প্রভুপাদ এটাকে স্বীকার করেন। কেন? সিদ্ধ প্রণালী বলে কিছু হয় না। কেন? নিজেকে সিদ্ধ হতে হয় সাধন করে, কোনো প্রণালী আমাকে সিদ্ধ করে দেবে না। আর ওরা একটা সিদ্ধ প্রণালী নিয়ে তোমার একটা নাম দিয়ে দিল লতিকা মঞ্জরি, তুমি নিজেকে লতিকা মঞ্জরি ভাবতে লাগে, ভেবে নিয়ে তুমি মানুষে রাধা গোবিন্দের সেবা করতে লাগে। ওরা এরকম করে, মানুষের রাধা সেবা করতে লাগে। করতে করতে বলছি যে এগুলো, এই যে এগুলো কল্পনা। বাস্তব যে সেবা, রাধা গোবিন্দের সেবা, আমি এই দেহমুক্ত হব, আমার যে এই যে পুরুষ অভিমান, স্ত্রী অভিমান, এই দুটো অভিমানের বাইরে হচ্ছে আত্মা। যতক্ষণ আত্মা অভিমান, সেই আত্মারই পরম্পরাটা, ব্রজের যে রাধা গোবিন্দাদি জাগতিক কোনো পুরুষ নয়, তার জাগতিক স্ত্রী নয়, তার কোনো এইরকম একটা শুক্র পরম্পরার নেয় একটা ইয়ে হয় না, কি বলে, পরম্পরা এরকম হয় না। এটা হচ্ছে ভাব পরম্পরা। এই জন্য প্রভুপাদ ওই গুরু পরম্পরা অপেক্ষা ভাব পরম্পরাটাকে নিয়ে দিয়েছেন কৃষ্ণ থেকে। ভাব পরম্পরা যে আমি বললাম, এই ধরনের একটা ভাব পরম্পরা। এখন যেখানে ভক্তির প্রাবল্য হবে, সেই ভক্ত যার নাকি, যার আদর্শ যে আমি অনুপ্রাণিত হতে পারবো, সেই পরম্পরা দিয়েছে। এই যে পরম্পরা একটা সখী তোমাকে বলে দিল, তুমি একটা সখী চিন্তা করলে, কি চিন্তা করলে? মেয়ে ছেলে চিন্তা করলে। আমাকে আমি পুরুষ, মেয়ে ছেলে চিন্তা করি। তোমার কিন্তু এখন স্ত্রী ভাব আছে। তোমাকে ভজন করতে হবে কি? কার ভজন করবে? সখী পরম্পরায় তুমি রাধা গোবিন্দ ভজন করবে। কৃষ্ণকে একটা পুরুষ চিন্তা করে দিবে, স্বাভাবিক স্ত্রী অভিমান তোমার আছে। সেই পুরুষ চিন্তা করতে করতে তোমার জাগতিক যে কাম ভাব, এখানে জাগতিক ভাব প্রবল হয়ে যাবে,
যার ফলে তোমার পতন হয়ে যাবে, আচ্ছা তোমার ভজন তো হবে না, তোমার ধ্বংস হয়ে যাবে, আচ্ছা বা আরো বিষয়েতে দেহে অভিমানেতে হুম, জড়ে যাবে। আচ্ছা সেই জন্যই এটা ইয়ে নয়, পন্থা নয়। হুম, চৈতামিতে বলা আছে যে গুরুরূপা সখীর আনুগত্যে হুম, রাধা গোবিন্দের সেবা করবে। হুম, আর গুরুরূপা সখীর আনুগত্যে হচ্ছে ভাবছেন থাকবে আমি কোনো সখী হুম, আনুগত্যে, আমি সখী ভাবেতে আরাধনা করে কৃষ্ণকে, আমি আমার আরাধ্য যে কৃষ্ণ, তাকে আমি প্রতিরূপে হোক, সখার রূপে হোক, প্রভু রূপে হোক, কোনো এক ভাবেতে তোমাকে কৃষ্ণকে ভালোবাসতে হবে। হ্যাঁ, কৃষ্ণকে যে কোনো ভাবে, রসে যে কোনো এই একটা দেখুন রসে। একটা রস, চারটা রস আছে তো, হুম, রাস সক্ষ বাৎসল্য মধু, কোনো একটা রসের ভাবে তাকে ভালোবাসতে হবে। হুম। করে এখন তোমাকে সাধন করতে হবে। কি সাধন? এই নাম সাধন। হুম, নিরন্তর নাম সাধন করতে করতে তোমার যে দেহাভিমান আছে, দেহের প্রতি যে মোহ আছে, অভিমান আছে, সে অভিমান থেকে মুক্ত হয়ে তুমি যে আত্মা, তুমি যে চেতন, তাতে তুমি যে প্রতিষ্ঠিত হলে, তখন যে কৃষ্ণকে ভালোবাসবো তাকে প্রতিরূপে, তখনই এসে রাধারানী নিজে এসে তোমার নাম বলিয়ে যাবে, যে তোমার এই নাম, হুম, তুমি এই সেবা করবে। হুম, কি রাধারানী কোনো সখী এসে তোমাকে বলে যাবে তোমার সেটা- এই নাম, তুমি হরিনাম করছো, যে নামের অক্ষরের মধ্যে থেকে কৃষ্ণকে দেখতে পাবে, রাধারানীকে দেখতে পাবে, তার থেকে তোমার পরিচয়টা ওই রাধারানী দিয়ে দেবে, তোমার এই নাম, এই সখী তুমি, ও, তুমি আমার সেবা করবে, আচ্ছা, তখন বলবে। আর এইগুলো যে করে, হুম, এইগুলো একটা ওরা অষ্টকালীয় একটা চিন্তা করে। অষ্টকাল 8 প্রহর, আচ্ছা, ভোর থেকে কৃষ্ণ উঠলো, তারপরে রাত স্নান হবে, কৃষ্ণ সেবা হবে, কৃষ্ণ গোচারণে যাবে, কৃষ্ণ বনেতে যাবে, সেখানে বংশীধ্বনি হবে, সেখানে গোপীগণ সমস্ত সেখানে এসে উপস্থিত হবে, গোপীর সঙ্গে মিলিত হয়ে নানা লীলা আদি এইসব চিন্তা করে। হুম, নিজেকে একটা সখী, ওরা যে পরম্পরা একটা দিয়েছে, হুম, সখী নিজেকে চিন্তা করে, হুম, করে এইসব করতে 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 করতে, যেমন ধ্যান করতে করতে তুমি যে একটা কোনো ছবি বা কোনো একটা বিন্দু বা কিছু নিয়ে দিন রাত ধ্যান করতে থাকো, ওইটা হুম, 2-4 মাস ধ্যান করে দেখে যেটা একবারে ধ্যানে যখন ইয়ে হয়ে যায়, ধ্যান ধারণা হয়ে যাবে, আর কেউ ধারণা বলে, হুম, ধ্যান ধারণা হলে তখন চোখ বন্ধ করে দেখা যাবে, চোখ বন্ধ করে ওটা দেখা যাবে। এই করতে ওদের যখন সে সখী একটা ভাবে দিয়ে যায়, যে সখী বলেন যে এই চিন্তা করে, মেয়ে ছেলে চিন্তা করে, হুম, মেয়ে ছেলে চিন্তা করে, অনেক ক্ষেত্রে তো যে বাবাজি মাতাজি হয়ে সমস্যা জঘন্য হয়ে যায়। আচ্ছা, কেন? ওই যে একটা পুরুষ যদি একটা সুন্দর স্ত্রীকে নিজেকে সেই সখী বলে দিয়েছ, হ্যাঁ, সুন্দর স্ত্রী একটা চিন্তা করছে, হুম, চিন্তা করতে করতে তার যে পুরুষ অভিমান আছে, তথা তো ইন্দ্রিয় বিকার হয়ে যাবে, হুম, বিকার হয়ে একটা মাতাজি জোয়ার করে করে অবৈধ স্ত্রী সঙ্গ করে ইত্যাদি সব করে হয়ে যায়। আবার মেয়ে ছেলে, তুমি যদি তোমার মেয়ে ছেলে অভিমান যায়নি, সে অভিমানের প্রতি যদি একটা সুন্দরী একটা স্ত্রী চিন্তা করে একটা পুরুষের কৃষ্ণকে পুরুষ ভাবো, তোমার চিত্ত বিকারে তুমি ভ্রষ্ট হয়ে যাবে, আচ্ছা, নষ্ট হয়ে যাবে, এটা চলবে না। এগুলো হয় না, এগুলো মুক্ত হয়ে দেহ মুক্ত যখন হবে, হওয়ার পর তুমি যে আত্মা, তুমি চেতন, সে পুরুষ নয়, স্ত্রী নয়। হুম, আর কৃষ্ণ হচ্ছে পুরুষ নয়, স্ত্রী নয়, সে হলো আত্মা। সে এইখানে ভাবে সেই আত্মা ওখানে বিলাস হবে, কিন্তু এই পুরুষ ভাব থাকবে না, স্ত্রী ভাব থাকবে না। হুম, তখন তোমাকে সাধন করে মুক্ত হলে, হুম, মুক্ত হয়ে যখন তুমি ভাববে কৃষ্ণকে আমি প্রতিরূপে উৎসর্গ করবো, তখন রাধারানী বলবেন, তুমি তো আমার এই সখী, তখন কৃষ্ণকে দর্শন করতে পারবে। রাধারানী সস্ফূর্তি হয়ে যাবে ওই নামের মধ্য থেকে, ওই নাম করতে 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 করতে। যখন আমি মুক্ত সেইটা হব। হলো কারেক্ট তোমার স্বরূপ। আচ্ছা, আর কল্পনা করে আমাদের একজন মরে জন্ম হয়ে যায়, আমার আমাদের রামা ভীমা সামা, হুম, ওইরকম একটা ওরা কল্পনা একটা এগিয়ে দেয়। হুম, আমি মুক্ত নয়, আমি দেহাভিমানী, আর দেহাভিমানী ওইরকম একটা পরম্পরা দিয়ে দেয়, তার পরিণাম কি হবে? আচ্ছা, আরও করা কি, ওরা ধ্যান করে প্রতিদিন এই অষ্টকালী হুম, এই চিন্তা করে, হুম, ওইগুলো ধ্যান চিন্তা করতে 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 বহুকাল করলে, চোখ বন্ধ করলে ওই করে মানে একটা ধারা
যেটা নাকি ওদের সিদ্ধ হয়ে গেছে, এটাকে বলে সমাধি আর কি। সমাধি হয়ে মানে স্থির হয়ে গেল, তখন ধ্যান ধ্যানটা এক হয়ে গেল, হয়ে যায়। আর ওদের যে ধ্যানটা ওটা লীলার ধ্যান হলো, তো ওটা তখন সিদ্ধ হয়ে গেল। যখন সিদ্ধ হয়ে গেল সেই লীলাটা, তখন চোখ বন্ধ করে ওটা দেখতে পায়। কেমন কৃষ্ণকে দেখতে পাবি, রাধারানীকে দেখতে পাবি, সখী টখী দেখতে পাবি, কল্পনা সব, বাস্তব এগুলো নয়। তোমার কল্পনা সিদ্ধি হবে, ওরা সব কল্পনা সিদ্ধি করে। ও দীর্ঘদিন ধরে ওইটা কল্পনা করে, করতে করতে ওই কৃষ্ণ রাধারানী সবই সিদ্ধ হয়ে যায় কল্পনায়। আর সেখানে সব ওইটা ওই যে রাধারানী কৃষ্ণকে যে দেখে সেটাও কল্পনা, তো সব কল্পনা, তো সে দেখেনি, তো করে দেখেনি, তো সে রেডি করেছে, কল্পনা। সেটা সত্য বাস্তব যে রাধারানী, বাস্তব কৃষ্ণ স্বয়ং প্রকাশ হয়ে। আমার কল্পনার যে কৃষ্ণ, সে তো আমার তৈরি করা, আমার তৈরি করা রাধারানী, সে বাস্তব হবে কেন? ওরা করে কি ওইটাকে চিন্তা করতে একটা লীলা ধারা, ওইটা তো সিদ্ধ হয়ে যায়, সিদ্ধ হয়ে মৃত্যু হয়ে গেলে ওইটাই দেখতে থাকবে। ওইটা সে ব্রহ্মজ্ঞানী যেমন ব্রহ্মেতে বিলীন হয়ে যায়, ওরা ওইটাতে বিলীন হয়ে থাকবে। বাস্তব ওইটা কি হলো, ওটা কি ও লীলা দর্শন বা ওই যে ভজন, যে ভজন ওরা করে, ওটা নিজের কাল্পনিক একটা সিদ্ধি হলো। ওরা সেই কুয়ার মধ্যেই রইল, সমুদ্রের সঙ্গে দেখা হলো না। সমুদ্রের সঙ্গে কখন দেখা হবে, এ সাধন করা যাবে না। আমি ওই জাগরে জড়া অভিমানী, আমার ওই সাধন করা যাবে না। আমাকে কেবল এখন শুধু সাধন করতে হবে এই জড় মুক্তির জন্য, জড় অভিমান মুক্তির জন্য আগে সাধন করতে হবে। সে সাধনটা কি নাম, একদম নাম, অনর্গল সে নাম হচ্ছে সাধন। যদি অনর্গল নাম করতে 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 কিন্তু সম্পূর্ণ এই সমস্ত সব চলে যায়, জাগতিক মোহ, শরীরে মোহ সব চড়িয়ে শুদ্ধ চেতনে তুমি প্রতিষ্ঠিত হবে। তখন স্বয়ং প্রকাশ হবে তোমার কি সেবা, কি স্বরূপ। কল্পনা করবে কি? আত্মাকে কল্পনা করা যায় না, চেতনকে কল্পনা করা যায় না। অবাক মনস গোচর, ভগবান পরম চৈতন্য অবাক মনস গোচর, বাক মনের অগোচর, সে তাকে কল্পনায় আনলে সে তো বেকার। ওই বাবাজিদের এই যে সমস্ত পরম্পরা বলছে, গুরু পরম্পরা, ওই সাধন পরম্পরাকে বলে সিদ্ধ প্রণালী। প্রণালী কখন সিদ্ধ হয় না, আর কেউ কারো স্বরূপ দেখতে পায় না। আরে গৌরীদাস পণ্ডিত হচ্ছে মহাপুরু পার্শ্বদ, এ হলো সেই ব্রজের হচ্ছে সুদাম সখা, হ্যাঁ, এটা সুবল সখা, বুঝতে পারছিস? তিনি গৌরীদাস পণ্ডিত হয়েছিল গৌরীলায়। তো সে সেই যে তার কি শিষ্য এসেছিল, তার নাম হলো দুঃখিয়া নাম ছিল, দুঃখী কৃষ্ণদা। তো তাকে নাম দিয়েছিল হৃদয় চৈতন্য। হৃদয় চৈতন্য তখন ছিল কৃষ্ণদার নাম ছিল, হৃদয় চৈতন্য পরে হলো, কৃষ্ণদার নাম ছিল, পরে হৃদয় চৈতন্য নাম হয়েছিল। তো একদিন সে হরিশ্বর নৃত্য করছে, রাস নৃত্য। রাস নৃত্য দেখে থাকবে, রাস নৃত্য করছে, শুন আমরা সক্ষর উপাসক, মধুর রসে হচ্ছে মধুর রসে হচ্ছে রাস নৃত্য। তুমি রাস নৃত্য করছো কেন? না করবে না, তো তার ভয় হয়ে গেল। তাই তো বলছেন আমি এই রাস নৃত্য করি না, আমরা সক্ষর, যারা রাস নৃত্য আদি করবে তারা হচ্ছে মধুর রসে। তা আমি যে ওইটা তো অন্যায় হয়ে গেল, খুব অনেক কষ্ট হয়েছে। রাত্রে স্বপ্নে গৌরীদাস, হ্যাঁ গৌরীদাস, রাধারানী বলছে, এ আমার শিষ্য, আমার সখী, এ আমার নিত্য সখী, আর সে রাস নৃত্য করছে, তাকে গালাগাল দিয়েছ, তাকে বলছে তোমার বৈষ্ণব অপরাধ হয়ে গেছে, তোমার অপরাধ, বৈষ্ণব অপরাধ হয়েছে তোমার, হ্যাঁ, সে আমার সখী। তো সকালে বলছে, রে লীলা তোর কাছে আমার অপরাধ হয়ে গেছে, তোকে গালাগাল দিয়েছি, রাধারানী আমাকে গালাগাল দিয়েছেন যে তুই মধুর রসেটি সখী, আর তোমাকে আমি ই করেছি, তোমার ভুল হয়েছে, আমার অপরাধ হয়ে গেছে। গুরুদেব, আমি সেই বৈষ্ণব অপরাধ আমি খালন করবো, আমি বৈষ্ণব সেবা করবো, বৈষ্ণবদের নিয়ে এসে সেবা করলেই বৈষ্ণব অপরাধ খালন যায়, আমি সব বৈষ্ণবদের এসে করবো, আমাকে সে অধিকারটা নেই, আমি অপরাধ।
বৈষ্ণব নিয়ে এসে সংকীর্তন করে তাদের মহোৎসব করে তাদের খাওয়া করলেন। গৌরীদাস পণ্ডিতের মতো যে নাকি কৃষ্ণ এথের কি বলে কৃষ্ণলীলায় যে নাকি সুবল সখা ছিল, সে জানতে পারলো না ওর হলো স্বরূপটা কি। তাকে সক্ষরসের স্বরূপ দিয়েছে, তার মধ্যে রয়েছে মধুরসের স্বরূপ, সে সখী রাধা, তাকে সখা করেছে। ও বলছে আছে আমার যারা শিষ্য হবে তারা সক্ষরস হবে, সেই জন্য তাকে গালাগাল দিয়েছে। আর এই নৃত্য তুমি কেন করছো, আমাদের সক্ষরসা করতে নেই, গালাল দিয়েছে। রাধারানী তাকে গালাল দিল। তাহলে তিনি তার স্বরূপ জানতে পারলেন না, এরা কি করে শিষ্যের স্বরূপকে জানছে? এটা কি অধিকার আছে? কার স্বরূপে কি আছে কেউ জানে না, সে জানে রাধারানী গোবিন্দ কৃষ্ণই জানে, সকলে জানে, যাকে সে যার যে স্বরূপ হয়েছে। তোমার ভিতরে জন্ম জন্ম ধরে তুমি কি কি ভগবানকে কিভাবে ভালোবেসে এসেছ, তোমার এখন স্বাভাবিক সেটা হবে। পূর্ব জন্মে কৃষ্ণের প্রতি ভগবানের প্রতি কিরকম প্রীতি তোমার ছিল সেটা সহজ, সেইটা এখনো তোমার সেইটাই ভালো লাগবে, কৃষ্ণকে সেইভাবেই ভালো লাগবে, তো সেইভাবে কৃষ্ণকে চিন্তা করবে। হ্যাঁ, সেইটা তোমার স্বরূপ, তোমার আপনি ভালো লাগবে, তোমার সেইভাবে চিন্তা করছো, সেইটাই তোমার স্বরূপ হবে। এবং সেইটা রাধারানী এসে সেই স্বরূপের কি নাম কি সেবা রাধারানী বলে দেবে, তার সখীরা এসে বলে দেবে, ওটা কল্পনা করা যায় না। হ্যাঁ, সিদ্ধ হবে মানে আমার স্বরূপ, হরিনাম সিদ্ধ হইলে সব সিদ্ধ হয়ে যায়। হরিনাম সিদ্ধ হওয়ার অর্থ হচ্ছে আত্মাতে প্রতিষ্ঠিত হয়ে যাবে, স্বরূপ সিদ্ধি হয়ে যাবে। তখন তোমার যে কি সেবা আদি তখন সব উদ্ভাসিত হয়ে যাবে। কল্পনা করে হয় না, এরা যে কল্পনা করে যে অষ্টকালীয় চিন্তা করে আর যে লীলা চিন্তা করে, ওই সখাত শরীর, সখাত শরীরে ওরা ডুবে যাবে, সমুদ্রের সন্ধান হবে না। সে সমুদ্র ভজনে তুমি যখন প্রতিষ্ঠিত হবে, তোমার অভিমান তোমার মুক্ত হয়ে যাবে, তুমি যখন দেহাভিমান চলে যাবে, তখনই আপনি স্ফুরণ হয়ে যাবে সেই ভগবান, তার লীলা, তার পরিকর, ওই হরিনামের মধ্য থেকে সব প্রকাশ। হ্যাঁ, আর কোথাও যেতে হবে না। আর এরাই যে কল্পনা করে, যে কল্পনার যে গুরু পরম্পরাকে ওই সিদ্ধ প্রণালী পরম্পরা ধরে ওরা সিদ্ধ প্রণালীর মঞ্জুরি ভোজন দেয়, সব হচ্ছে অবৈধ। এটা অবৈধ, এগুলো আমরা গ্রহণ করে প্রভুপাদকে নিষেধ করেছে না। ভক্তি গৌরকিশোরদাস বাবাজি ছিলেন, বাবাজি ছিলেন, বাবাজি মহারাজ না, তোমরা এই সমস্ত কাল্পনিক, এই সমস্ত পরম্পরা, এইসব চিন্তা করতে হবে না। তোমরা হরিনাম করো, হরিনাম করে নামের মধ্য থেকে তোমরা তোমার স্বরূপ, তোমার সেবার স্বরূপ, তোমার ভগবানের স্বরূপ, রাধারানীর স্বরূপ, এ সমস্ত স্বরূপ তোমার হৃদয়ে আপনি জেগে উঠবে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কথা বলে দিয়ে, তিনি পরম্পরা কাউকে দেয়নি না। আর আমাদের যে পরম্পরাটা সেটা শুরু হয়েছে সরস্বতী ঠাকুর ছিল আমাদের না, আমাদের পরম্পরা গোড়া থেকেই আছে। গৌরকিশোর দাস বাবাজি মহারাজের গুরুদেব ছিল নিমাই গোস্বামী। নিমাই গোস্বামী গুরু ছিল হচ্ছে পরমানন্দ পরমানন্দ গোস্বামী। পরমানন্দ গোস্বামীর গুরু ছিল ঈশ্বরানন্দ গোস্বামী। ঈশ্বরানন্দ গোস্বামীর গুরু ছিল হল বামদেব গোস্বামী। বামদেব গোস্বামীর গুরু ছিল হল আর কি যেটা লিখা আছে, পরে আমি ওটা তোমাকে খোঁজ করে দেবো, এটা দিয়ে দেবো তোমাকে, তুমি সেইটা নিয়ে কাউ জিজ্ঞাসা করবে যে আমার এই নিত্যানন্দ, জাহ্নব মাতা, তারপরে বীরচন্দ্র ঠাকুর, তারপরে এইরকম পরম্পরা আছে, বুঝতে পারছো, সেইটা তোমাকে দিয়ে দেবো। কিন্তু অ্যাকচুয়াল আমার যে পরম্পরা সেটা হচ্ছে এই যে কৃষ্ণ থেকে যে, হ্যাঁ, এইটা হচ্ছে ট্রান্সফরমার পরম্পরা, ওটা হচ্ছে সিদ্ধ পরম্পরা। ওটা মানে মন্ত্র পরম্পরা যেটা না, মন্ত্র পরম্পরা এটা হচ্ছে সিদ্ধ মহাত্মা রাজা জগতে এসে যে ভগবত ভক্তির প্রচার করেছে, সেটা হচ্ছে আমার পরম্পরা। এই আমি মানে আপনি যেটা বললেন যে ওই যে যেটা মন্ত্র পরম্পরা, মানে কানেকশন যে পরম্পরা, ওইটা পরম্পরা নয়, এইটা হচ্ছে আমার পরম্পরা। আসলে ওই পরম্পরা বটে, কিন্তু ওইটা ঠিক শুদ্ধ ভক্তিধারা ওটা আসে না। কেন গোস্বামী ছিল আগে, তো এত ত্যাগী নয় সব। তার
আর এই সে বাবাজিদেরও সব পরম্পরা ওই গোস্বামী ওরা আগেতে গোস্বামীর কাছে মন্ত্র দীক্ষা নিত আর বাবাজির কাছে বেশ নিত। একবার কোন গোস্বামী তারা নাকি ওই বাবাজি কাকে বাবাজি বেশ দিয়ে দিয়েছিল, তাই তো সব বাবাজিরা রাগ করে বলে হ্যাঁ আমাদের বাবাজি দিয়ে কেন ওরা তো গৃহস্থ, অত সেজন্য আমরা ওদের কাছে আর মন্ত্র নেবো না, আমাদের বাবাজি পরম্পরা মন্ত্র হবে, আমরা বেশ দেবো, এই যে ওদের ছেড়ে দিয়েছে। বুঝতে পারছ? আসলে আগে ছিল সকলে, ওরা কি সকলের এ ছিল প্রভুর যে বংশ পরম্পরা গোস্বামী পরম্পরা, তাদের কাছে মন্ত্র নেওয়া হতো। এই যে সকলেই গোস্বামী পরম্পরা আছে, কিন্তু ওই গোস্বামী পরম্পরাতে হয়েছে মাঝে মাঝে কেউ তো ছেলে বিয়ে দিল ছাত্র ঘরে, মেয়ে বিয়ে দিল শৈবের ঘরে, হ্যাঁ, আর তারা এসে ফটা ফটা মিলে গিয়ে সব একাকার হয়ে গিয়ে ভক্তিটা সেখানে স্তীমিত হয়ে যায়। নাকি যায় না, ও তো সেই শুদ্ধ ভক্তি ধরা নাই, হ্যাঁ, সেখানে যে চেয়েছিলেন। ওই জন্য ওই পরম্পরাটা ঠিক মানে কারেক্ট মানে যে গুরু পরম্পরা হয় না। এই জন্য এই ট্রান্সফরমার পরম্পরা মানে এই যে সিদ্ধ যে মহাত্মাগণ তাদের পরম্পরা স্মরণ করার জন্য প্রভুপাদরা দিয়েছেন, তাদের স্মরণ করে ভক্তি যায়। আর ভক্তি কখনো এইরকম একটা লিঙ্কের মধ্যে ভক্তি থাকে, ভক্তির নাম হচ্ছে স্বতন্ত্র স্বরাট, সে যে কোথায় প্রকাশিত হয়ে যাবে তার কোনো নাই। এই যে মাধবেন্দ্র পুরী তার শিষ্য হচ্ছে ঈশ্বরপুরী, তার শিষ্য হচ্ছে মহাপ্রভু। মাধবেন্দ্র পুরী শঙ্করপন্থী সন্ন্যাসী, আমাদের বৈষ্ণব সন্ন্যাসী নয়। আর শঙ্কর হচ্ছে তো মায়াবাদী, তিনি তো জ্ঞানবাদী, সেটা ব্রহ্ম পরম্পরায় প্রচার করেছে, সর্বং খলিতং ব্রহ্ম। বুঝতে পারছ? সেই পরম্পরায় তিনি হচ্ছে প্রেমের অঙ্কুর। মাধবেন্দ্র পুরী প্রেমের অঙ্কুর হয়ে গেলেন, তার পরম্পরা সেখানে কোথায় তোমার বৈষ্ণব পরম্পরাটা রয়েছে। ভক্তি যেখানে সেইখানেই হচ্ছে প্রকাশ, ভক্তি প্রকাশ সেখানে প্রেমের অঙ্কুর। মাধবেন্দ্র পুরী ইনকে সন্ন্যাসী কিন্তু শঙ্করপন্থী, হ্যাঁ, ঈশ্বরপুরী তারই শিষ্য, ওই শঙ্করপন্থী সন্ন্যাসী, তার শিষ্য মহাপ্রভু, যে মহাপ্রভু প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন। কোথায় পরম্পরা? হ্যাঁ, এরা যে পরম্পরা দেখায় ওই এরকম পরম্পরা কোথায়? ভক্তি কোনো এরকম পরম্পরায় ভক্তি আটকা নাই। ভক্তি যেখানে আচার প্রচার নিষ্ঠা সমর্পণ ঈশ্বরেতে, ওইখানেই ভক্তি, ওইখান থেকে পরম্পরা নিতে হবে। প্রভুবার সেইরকম একজন ব্যক্তি ছিলেন, দেখো একটা বিশ্ব ওরা কাঁপিয়ে দিয়ে চলে গেছিলাম, হ্যাঁ, গোটা বিশ্বই তার এ হয়েছে, মহাপ্রভুকে সর্বত প্রচার করে গোটা বিশ্ব। সেই প্রভুবাদে আমরা অন্য দেখতে যাবো না, বলে প্রভুবাদে আমাদের সরস্বতী পরিবার বা আর কিছু, আর আমার